দর্শক, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। অর্থাৎ দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মাঠে নামছে প্যারাগুয়ের বিপক্ষে, যে ম্যাচটি মাঠে গড়াবে কাল সকালে। তবে ম্যাচটিতে ব্রাজিলের একাদশে আসছে এবার পরিবর্তন। হ্যাঁ দর্শক, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামবে না। এই একাদশে কিছুটা পরিবর্তন এসেছে এবং এই একাদশ নিয়ে ট্রেনিং সেশনে ম্যাচ খেলতে দেখা গিয়েছে ব্রাজিল দলকে। তাই এই একাদশটি নিয়ে মাঠে নামবে আগামী ম্যাচে কার্লো আনচেলত্তি। দর্শক, একাদশটিতে ব্রাজিলের গোলরক্ষক আছে এলিসন বেকার, সেই সাথে রাইট ব্যাক ও লেফট ব্যাক আছে বেন্ডারসন এবং অ্যালেক্স রান্দো। এরপর মেইন ডিফেন্স লাইনে আছেন মার্কিনহুস এবং অ্যালেক্সান্দ্রো রিভাইরিও। অর্থাৎ আগের ম্যাচের মতো এই ম্যাচেও একই ডিফেন্স একই গোলরক্ষক নিয়ে মাঠে নামবে ব্রাজিল। তবে ফরওয়ার্ড লাইনে আসছে এবার বড় পরিবর্তন। প্রথম ম্যাচে হলুদ কার্ড জনিত সমস্যার কারণে মাঠে নামতে পারেনি রাফিনহা। তবে এবার দ্বিতীয় ম্যাচে রাইট উইংয়ে খেলবেন রাফিনহা এবং এস্তেবাওকে প্রথম শুরুতে মাঠে নামানো হবে না। সেই জায়গায় রাফিনহা এবার একাদশে যুক্ত হয়েছে। এরপর স্ট্রাইক লাইনের রিচার্লিসনকেও মাঠে নামাবে না প্রথম শুরুতে, সেই জায়গায় থাকবে ম্যাথিউস কুনহা। হ্যাঁ দর্শক, এই দুই পরিবর্তন এসেছে ফরওয়ার্ডে এবং লেফট উইংয়ে আগের মতোই ভিনিসিয়াস জুনিয়রই থাকবেন। এরপর মিডফিল্ডে হয়তো আগের মতো থাকলেও কিছুটা পরিবর্তন আসতে পারে। অর্থাৎ গার্সনের আগে প্রথম শুরুতে আন্দ্রেস পেরেইরাকে গেম টাইম দিতে পারে। তবে ডিফেন্স মিডফিল্ডে সেই আগের মতো ক্যাসামিরোই মাঠে থাকবেন এবং তার দায়িত্ব থাকবে পুরো গেমকে কন্ট্রোল রাখা। সেই সাথে ব্রুনো গিমারাইসও থাকবেন সেন্টার মিডফিল্ডে। হ্যাঁ দর্শক, এই একাদশটি নিয়ে আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, যে ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর 6:45 মাঠে গড়াবে। তো দর্শক, আপনাদের কি মনে হয় ব্রাজিল আগামী ম্যাচে কামব্যাক করতে পারবে? আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।